আপনি কি ফেসবুকে কাজ করেন, পেজ চালান বা ভিডিও কন্টেন্ট বানান? তাহলে জানুন 2025 সালের ফেসবুক মেটার নতুন নিয়মগুলো। না জানলে পেতে পারেন সতর্কতা, এমনকি আপনার আইডি বা পেজও হারাতে পারেন। নাম্বার 1, অপ্রাসঙ্গিক পোস্ট বা কন্টেন্ট শেয়ার। মেটা এখন অ্যালগোরিদম দিয়ে বোঝে আপনি প্রতিদিন কী ধরনের কন্টেন্ট দেন। যদি অপ্রাসঙ্গিক ছবি, লিঙ্ক বা ফেক নিউজ দেন, তাহলে সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ধরা হবে। এর ফলে আপনার রিচ কমে যাবে। নাম্বার 2, রি-আপলোডেড ভিডিও কন্টেন্ট শেয়ার। অন্যের ভিডিও কেটে বা ডাউনলোড করে নিজের পেজে পোস্ট করলে এখন কপিরাইট ক্লেম ছাড়াও শ্যাডো ব্যান হতে পারে। আপনার ভিডিও রিচ বন্ধ হয়ে যাবে, এমনকি মনিটাইজেশনও বাতিল হতে পারে। নাম্বার 3, শুধুমাত্র বুস্ট বা অ্যাড নির্ভর পেজ। মেটা এখন অর্গানিক এঙ্গেজমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেসব পেজ শুধু অ্যাড দিয়ে লাইক বাড়ায় কিন্তু মানসম্মত কন্টেন্ট দেয় না, সেগুলোকে রিস্ক কম দেখানো হবে। ভুয়া এঙ্গেজমেন্ট বা ক্লিকবেট। এই ভিডিও না দেখলে আপনার জীবন নষ্ট, এ ধরনের শিরোনাম ব্যবহার করলে ফেসবুক এখন অ্যালগোরিদমের মাধ্যমে পোস্টকে ডাউনগ্রেড করে সত্য স্পষ্ট কন্টেন্ট দিন। নাম্বার 5, মনিটাইজেশন নিয়মে পরিবর্তন। রিলস ও ভিডিও থেকে আয় করতে হলে পেজে অন্তত 5,000 ফলোয়ার থাকতে হবে। সর্বশেষ 30 দিনে 60,000 মিনিট ভিডিও দেখার সময়। কন্টেন্ট সবচেয়ে নিজের তৈরি হতে হবে, এটাই বড় কথা, যেন ফেসবুক অরিজিনালিটি চিহ্নিত করতে পারে। নাম্বার 6, এআই জেনারেটেড কন্টেন্ট। হ্যাঁ, যারা এআই দিয়ে ভিডিও বানান বা ছবি তৈরি করেন, তাহলে এআই জেনারেটেড ট্যাগ দিতে হবে। না দিলে ভিডিও বা পেজে শাস্তিমূলক অ্যাকশন আসতে পারে। নাম্বার 7, ছবিতে ভুল বা মিথ্যা তথ্য। গাড়ি কিংবা কোনো পণ্যের ছবি দিয়ে ভুল দাম বা মিথ্যা অফার দিলে তা ফ্যাক্ট চেক এর আওতায় পড়ে যাবে। বারবার এমন করলে আইডি বা পেজ স্থায়ীভাবে ডিজেবল হয়ে যেতে পারে। নাম্বার 8, নিরাপত্তা। আপনার পেজ ও প্রোফাইলকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন, অন্যথায় হ্যাক বা রিপোর্টে সহজে প্রোফাইল হারাতে পারেন। ফেসবুকে এখন শুধু যোগাযোগের জায়গা না, এটা বড় এক বিজনেস প্ল্যাটফর্ম। তাই নিয়মগুলো জানা এবং মেনে চলা জরুরি। আপনি যদি এগুলো মানেন, তাহলে আপনার কন্টেন্ট পৌঁছাবে আরও বেশি মানুষের কাছে, আর আপনি তৈরি করতে পারবেন একটি বিশাল অনলাইন প্ল্যাটফর্ম। এখন মেটা আরও শক্তিশালী হয়েছে, তার অ্যালগোরিদমকে আরও শক্তিশালী করেছে। অপ্রাসঙ্গিক পোস্ট বা কন্টেন্ট শেয়ার করবেন, সে ধরে ফেলবে, আপনাকে রিচ কমিয়ে দেবে, এঙ্গেজমেন্ট কমিয়ে দেবে, আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেবে, তারপরে আপনার মনিটাইজেশন হারিয়ে দেবে, অথবা আপনার পেজ প্রোফাইল দুটোই হারিয়ে যেতে পারে। দেখবেন অনেকে বিজনেস করার জন্য কিন্তু বুস্ট করছে, মানে ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করে। সেটাও যদি আপনার সুন্দর এবং মানসম্মত কন্টেন্ট না হয়, সেটাও কিন্তু ক্লেম খাবে। আর একটা বিষয়, অনেককে দেখছে এখন এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু দেখেন কেবল একটা টার্গেট দিছে যে এআই লেভেল আপনাকে ট্যাগ লাগাতে হবে, না হলে কিন্তু আপনাকে শাস্তিমূলক ব্যবস্থা হবে। একটা খুব ভালো বিষয়, সেটা হচ্ছে আপনি একটা পণ্য দিলেন, একটা শাড়ি দিলেন কিংবা একটা কিছু ছবি দিয়ে এটা উল্টাপাল্টা দিয়ে দাম বললেন কম, নেওয়ার সময় বলবেন বেশি, এই ধরনের কিছু দিলেও কিন্তু আপনার ব্যবস্থা হবে। যখন ফেসবুক চালু হয় তখন কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য ফেসবুক অ্যাপস চালু হয়। তারপরে কি শুরু হলো, বিভিন্ন দেশে মনিটাইজেশন সিস্টেম করে ইনকাম করার ব্যবস্থা করলো। সেক্ষেত্রে এখন শুধু একটা যোগাযোগের মাধ্যম না, বিশাল একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাই এখন আর ভুল নয়, সঠিক তথ্য দিয়ে সঠিক কাজ করুন। ভালো থাকুন।